গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9টা 38। 9টা 38ই বাজে। সিনু এখনো ঘুমোচ্ছে, অতনুও ঘুমোচ্ছে। মিনুদি এসে কাজ করে চলে গেছে, সিনু ঘুমোচ্ছে, অতনু এই ঘরে ঘুমোচ্ছে। আমার গোপুসোনাকে ঘুম থেকে তোলা হয়ে গেছে, খেতে দেওয়া, তারপর ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার, ওই জন্য এখনো অবধি অতনু ঘুমোচ্ছে। আর ঘুমোচ্ছে কীভাবে দেখাচ্ছে তারা। ফ্যান চলছে পুরো মুড়ি দিয়ে। পাশে একটা বক্স রাখো, আস্তে আস্তে কথা বলি, তার কারণ ঘুম ভেঙে যাবে। নদী ফুল তুলে দিয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়েছিলাম, ভুলে গেছি। অ্যাকোরিয়ামটা জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে, এটা পরিষ্কার করালে ভালো হতো। যাই হোক, এখন অতনুকে ডাকবো, বলবো সকালে খাবার দাবার নিয়ে আসতে। রবিবার যেহেতু আজকে আমার ছুটি, সেরকম কোনো কাজ আমি করি না, মানে ডাস্টিংয়ের দিক থেকে ছুটি, বাদ বাকিতে সব কাজ করতে হয়। করতে হয় কি, অতনু করে দেয়, জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম, এগুলো এবারও ঘুম থেকে উঠে টিফিন নিয়ে আসুক, তারপর ওগুলো জায়গায় গুছিয়ে রাখবে, অনেক হেল্প করে। এখন রেস্ট নেবো, এখন আর করার আমার কিছু নেই। টিভি দেখবো, এডিট করব। অনেকগুলো ভিডিও আমার এডিট করা হয়ে গেছে, গ্যালারি অনেকটা হালকা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপর আবার কন্টিনিউ ভিডিও করব। তো যাই হোক, চলো, আর পরে দেখা হচ্ছে। শরীর তোমার দুর্বল হয়ে যাবে। না, আমার শরীর দুর্বল নেই, তোমার কথা ভাবতে হবে না। তুমি আমার ডিম সেদ্ধটা তুলে না, আমি ডিম সেদ্ধ খাবো না। আরে খাও, কুসুমটা খেয়ে নাও, ওটা আমি খাবো না, আমার ডিম গন্ধ লাগে, তুমি খেয়ে নাও। বাবুকে দিয়ে রেখে দেবো। না, আমার ডিম এখন, ডিমের গন্ধটাই এখন সহ্য হয় না, তুমি তুলে নাও। রাখো, বাবুকে দিয়ে দেবো। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা আর কিসের তরকারি এটা, আলু, শুধু আলু দিয়েছে না মটরও দিয়েছে? আলু মটর। আলু মটর আর ডিম সেদ্ধ। বাজছে এখন 11টা 50, রেডি হয়ে নিয়েছি। আমি আর সিনটি এখন বেরোবো, একটু সোনার দোকানে যাব। 7ই মে হচ্ছে অতনুর বার্থডে। এখন যদি জিনিস বানাতে না দিই তাহলে আর ডেলিভারি পাবো না। আর এই যে সে গুড মর্নিং। গুড মর্নিং। এখনো গুড আফটারনুন হয়নি। যাই হোক, চলো বেশি বকবক না করে বেরোই। অতনু বেরিয়েছে, ও ভিডিওটা হাত লেগে কেটে গেল। অতনু বেরিয়েছে, ও গেছে গাড়িটা ধুতে, মানে ধোয়ানোর জন্য গেছে। তারপর গাড়ির একটা টায়ার লিক হয়েছে, সেটা চেঞ্জ করবে। ও টুকটাক কাজ আছে, তারপর পলিউশনের কাগজ করতে, এইসব করতে গেছে। কারণ এখন ভোটের গরম হাওয়া বইছে, এদিক ওদিক, একটু এদিক ওদিক হলে পরেই সমস্যা। তাই ঠিক করে আসুক, আমিও ভাবলাম এই ফাঁকে আমিও একটু বেরিয়ে আমার কাজগুলো কমপ্লিট করে আসি। চলো বেরোনো যাক। কী পরিমাণ রোদ! ভালো লাগছে রোদে? ভালো লাগছে। আবার হাঁটা পড়া রোদ একটু এই খুবই ভালো লাগছে না। দরকার দরকার তো বেরোতেই হবে, কিছু করার নেই। বাজে এখন 12:30। সোনার দোকানের কাজ মিটিয়ে বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, তারপর ক্যামেরাটা অন করলাম। আসার সময় একটা টোটো পাচ্ছি না, এত বিরক্তি লাগছে। যাওয়ার সময় আমাদের এখানটা দাঁড়াতে না দাঁড়াতেই টোটো পেয়ে গেছি। তারপর পরিচিত দাদা স্পন্দন দা এসে আমাদের একটু দিয়ে গেল, কি যে উপকার করলো। আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাটা যে কি বিরক্তিকর বলে বোঝাতে পারবো না। যাই হোক, অতনু আসুক, তারপর আবার কাজ যা আছে যেটুকু আছে ও করবে। আমি এখন একটু শোবো, শরীরটা একদম ভালো নেই। অতনুর গিফটটা অর্ডার করব বলেই, অর্ডার দেওয়ার জন্যই গেছিলাম, না হলে পরে সত্যিই আমি যেতাম না, আমার একটু ইচ্ছা করছিল না। পরে দেখা হচ্ছে। কেন? এটা খেতে ভালো তো। দেখ, আমি খাবো না বলেই আগে নিজে আমি তো এটা খেলাম, খাচ্ছি, দেখলি? মেয়োনিজ খাবো না বললাম। আজকে করা চেঞ্জ আমাদের, আজকে বিরিয়ানি থেকে বেরিয়ে কিছু অর্ডার করা হয়েছে, তাই না বাবা? এই যে বিছানায় ফেলছে আরেকজন। এটা মাছ কিন্তু। না না, চিকেন না, না রেশনি, চিকেন। বাজছে এখন 5টা 10। স্নান করে এই জাস্ট ফ্রেশ হলাম। সারাদিন আজকে শুয়ে, সোনার দোকান থেকে এসে যেন আমার আরও শরীর খারাপ লাগছিল। তারপর শুয়েছিলাম, অতনু খাবার অর্ডার করলো, খেলাম, তারপর স্নান করলাম। ভেবেছিলাম আজকে একটু বড় মার কাছে যাব, কিন্তু আর মন নেই এখন যাওয়ার মতো। মনের থেকেও বড় কথা, আমার শরীর দিচ্ছে না। তাও আমাকে বেরোতে হবে এর জন্য। আজকে এর জন্য রেডিমেড সেন্টারে যেতে হবে, মার্শাল আর্টের ড্রেস নিতে। অতনু না এগুলো ঠিক বোঝে না, তা আমাকেই যেতে হবে। এই জামা কাপড় বের করেছে, এখন রেডি হব। অতনু স্নানে গেছে, তারপর যাব।
বেরোবো আর কি। কী বলছে জানি না, সব হচপচ হয়ে যাচ্ছে, আমার একটু এনার্জি নেই। আবার কি বলো তো, যেটুকু ভিডিও তো দেখানো হয় সেইটুকুই তোমরা দেখো, এর বাইরে অনেক কিছু হয়। আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড, মাথা তুলতে পারছি না, মাথা ঘুরছে, ওষুধ খেলাম, তারপর গিয়ে এখন একটু বেটার আছি। ততনই বলে চলো বেরো, দেখবে মনও ভালো লাগবে, আর সাজগোজ করলে তোমার মন মেজাজ ভালো হয়ে যায়। হ্যাঁ, সাজগোজ করলে নিজেকে সুন্দর দেখতে লাগলে তখন সত্যিই মন ভালো হয়, মনের সঙ্গে সঙ্গে শরীরটাও হয়তো ভালো হবে। তো দেখি, বেরোই, তারপর দেখা যাক কেমন লাগে, কি হয়। যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব, কারণ আমার ভালো লাগছে না। শারীরিক অবস্থা ভালো নেই, মানসিক অবস্থাও ভালো নেই। মানসিক অবস্থা এই কারণেই ভালো নেই, শরীর না ভালো থাকলে মন মেজাজ ভালো লাগে না, মানে কেমন একটা লাগছে, অদ্ভুত একটা ফিলিংস, বলে বোঝাতে পারবো না। এবার কিছু মানুষ এই ভিডিও দেখেই বিচার করে নেয় যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি সেটা করেছি। আদৌ কতটা কি করেছি না করেছি সেটা জানার প্রয়োজনও মনে করে না, তাদেরকে বোঝানোর আমার দায়িত্বও নেই। যার যেটা মনে হবে সে সেটা মনে করতে পারে। দেখো, সবাইকে তো সবটা বোঝাতে পারবো না, আর একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর আমি চাইও না সবার কাছে ভালো হতে। যারা যে কটা মানুষ আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। সবার ভালোবাসা কেউ পায় না, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই ভালোবাসে, কেউ না কেউ আড়ালে আবডালে কিছু না কিছু তো বলেই। তো বলুক, তো কেউই আসে যায় বলো। চলো, অনেক বক বক করলাম, পরে দেখা হচ্ছে।